মাসুমা দেখো একটা জিনিস, ছোট্ট একটা চারা গাছ যে অচিরেই বৃক্ষের রূপ ধারণ করতে পারে তা কিন্তু আমরা স্বাধীনতার মধ্যরাতেই প্রমাণ পেয়েছিলাম। কারণ আমরা দেখেছিলাম কয়েকটি জায়গায় মাত্র যেই রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল তা কিন্তু মুহূর্তেই গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছিল এবং তারপর রাজ্যের বাইরে দেশেও ছড়িয়ে পড়ে সেই প্রতিবাদের ঝড়। এবং পরবর্তীতে আমরা গতকাল আরো একটি নজিরবিহীন রাতের সাক্ষী থাকলাম। কিন্তু মাসুমা সেখানেই এমন কিছু ঘটনা ঘটলো যা কিন্তু আবারও একাধিক প্রশ্নচিহ্ন তৈরি করলো এবং এই প্রতিবাদ এত আন্দোলন তার মাঝে কিন্তু আরো বেশ কিছু প্রশ্ন তৈরি হলো। মাসুমা, জিরো আওয়ার দেখছেন আপনারা, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানার সঙ্গে মাসুমা রয়েছে। এবং শাহানা যেরকমটা বললো, স্বাধীনতার আগের রাত, যে রাতের সাক্ষী থেকেছে গোটা রাজ্য, রাজনৈতিক ছত্রছায়া থেকে বেরিয়ে সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ, বিভিন্ন মহলের মানুষ, তারা বিভিন্ন জায়গায় একত্রিত হচ্ছিলেন, সমবেত হচ্ছিলেন, প্রতিবাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন। এবং স্বাধীনতার আগে সেই রাতের পর গতকাল রাতের ছবিও আমরা দেখেছি, ঠিক একই রকম ছবি। একদিকে মানববন্ধন কর্মসূচি চিকিৎসকদের, অন্যদিকে রাত দখলের কর্মসূচি, যে কর্মসূচিতে সামিল হয়েছিল গোটা রাজ্য। একদিকে যখন প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে, রাস্তায় নেমে এসেছে নাগরিক সমাজ, বিভিন্ন মহলের মানুষ, ঠিক সেই সময়ে কাদের ভয়, কেন ভয়, এই প্রশ্নগুলো উঠছে। কেন বলছে এই কথা? তার কারণ কোচবিহার থেকে কাঁচরাপাড়া বিভিন্ন রকম ঘটনার কিন্তু সাক্ষী থাকলো এই রাজ্য। শাহানা, একেবারেই তাই। এবং এখান থেকেই প্রশ্ন উঠছে, জনগর্জনে ভয় শাসকের, বিচারের দাবিতে ক্রমশ বাড়ছে জনতার গর্জন, উঠছে কর্মসূচির বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ, হামলার অভিযোগ। কোচবিহার থেকে কাঁচরাপাড়ায় প্রতিবাদে ভয়, আতঙ্ক বাড়ছে শাসকের। সেই জন্যই পাল্টা প্রতিরোধের চেষ্টা, আক্রমণে থামানো যাবে জনতার কণ্ঠস্বর, এই প্রশ্ন খুব সঙ্গত কারণে উঠছে। কারণ আমরা গতকাল রাতে যেখানে একদিকে আইকনিক দৃশ্য দেখলাম গোটা বাংলা জুড়ে, ঠিক সেখানেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জেলায় যে ঘটনা ঘটলো তা কিন্তু আবারও একাধিক প্রশ্ন চিহ্ন উত্থাপন করছে এই মুহূর্তে। এবং কেন বারবার প্রতিবাদের কণ্ঠস্বর রোধ করার এই প্রচেষ্টা, কেনই আক্রমণ, এই প্রশ্নগুলো খুব সঙ্গত কারণে উঠছে। মাসুমা, যদি কোচবিহারের ঘটনার দিকে একটু নজর রাখি, গতকাল ঠিক কি ঘটেছিল আমরা দেখলাম। যখন রাত দখল কর্মসূচি চলছে, সাধারণ মানুষ থেকে বিভিন্ন মহলের মানুষ রাস্তায় নেমে এসেছে। কোচবিহারের ছবিটা ঠিক অন্যরকম। রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস গ্রাফিতি বানানো হচ্ছে, যা মুছে দেওয়া হচ্ছে, এমনকি মারধর করা হচ্ছে। দেখুন প্রতিবাদীদের উপর হামলার সেই ভিডিও, যে ভিডিও ভাইরাল হচ্ছে, দেখাচ্ছি আপনাদের। কাদম্বিনীর বিচারের দাবিতে যখন রাস্তায় লেখা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, ঠিক সেই সময় যারা লিখছিল সেই শিল্পীদের তো মারধর করা হলো, উপরন্তু রাস্তায় সেই লেখা, সেই ছবি মুছে ফেলা হলো। উদয়ন গুহ তিনি বারংবার হুঁশিয়ারি দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আঙুল তুললে আঙুল ভেঙে দেব, যদি বিরোধীরা কোনো রকম প্রশ্ন তোলেন তার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই উদয়ন গুহর এলাকা, তার সেখানকার সেই জায়গাতে এই ধরনের ঘটনা নজিরবিহীন বললে ভুল হবে। তার কারণ একদিকে যখন প্রতিবাদ চলছে, যে প্রতিবাদ শুধু কোচবিহারের মানুষের প্রতিবাদ নয়, এই প্রতিবাদ গোটা রাজ্যের, গোটা দেশের, গোটা বিশ্বের প্রতিবাদ। সেই প্রতিবাদে রোধ করার চেষ্টা, সেই প্রতিবাদ আটকানোর চেষ্টা, যে ছবি আমরা দেখলাম কোচবিহারে। একেবারেই। এবং মাসুমা, এখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে যে ছবি আঁকা হয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস লেখা হয়েছিল, সেগুলো রীতিমতো চুনকালি লেপে দেওয়া হয়েছে। অর্থাৎ যেই ঘটনা এর আগেও আমরা একাধিকবার দেখেছি, বারংবার প্রতিবাদী কণ্ঠস্বর রোধ করার একটা প্রচেষ্টায় অভিযোগ কিন্তু বারংবার উঠছিল। এবং সেই দৃশ্যই কি আমরা গতকাল দেখলাম না কোচবিহারে? আমরা জানি এ বাংলার রাজনৈতিক হটস্পট অন্যতম বলা যেতে পারে এই কোচবিহারকে, এবং সেখানে এ ধরনের ঘটনা কিন্তু আবারও একাধিক প্রশ্ন তৈরি করছে। এবং এর ঠিক পাশাপাশি আমরা দেখেছি শুধুমাত্র কোচবিহার নয়, তার পাশাপাশি কাঁচরাপাড়া, সেখানেও কিন্তু প্রতিবাদীর কণ্ঠস্বর, প্রতিবাদীর ওপর আক্রমণ করা হয়েছে, এই ঘটনাও কিন্তু আমরা গতকাল দেখেছি। মাসুমা, একেবারে। তবে কোচবিহারের দিকে যেহেতু আমরা প্রথমেই নজর রেখেছি, কোচবিহারে গতকাল এই ঘটনার পর তৃণমূলের চেয়ারম্যান তিনি যান ঘটনাস্থলে। একবার সেই ছবিটা আপনাদের দেখাবো। দেখুন কোচবিহারের ছবি, তৃণমূলের চেয়ারম্যান তিনি ঘটনাস্থলে যান, কথা বলেন, এবং তারপর ঠিক কি বলেছেন তিনি একবার শোনাই প্রথমে আপনাদের। প্রতিবাদ মিছিলের কোনো সম্পর্ক নেই। সুশীল সমাজের লোকেরা যখন চলে গেছেন, তারা দেখলেন ব্যস্ততম রাস্তায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি দেখে তারা লিখেছেন চটি চাটা বন্ধ করুন। এই শব্দ বন্ধ দেখার পর স্বাভাবিকভাবে মাথাভাঙা সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তারা একটু উত্তেজিত হয়েছে, প্রতিবাদ করার জন্য জড়ো হয়েছেন। সেই সুশীল সমাজ আর একটা কী করে ভুল করলেন, সুশীল সমাজ এই শব্দবন্ধ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সুশীল সমাজ তারা ওই নির্যাতিতার প্রতিবাদ করতে আসেননি মাথাভাঙার দ্রৌপদীতে, তারা এখানে রাজনীতি করতে এসেছে। প্রদ্যুৎ সাহা বামপন্থী মনোবন্য একজন মানুষ, তাই তাকে নিয়েই এই উত্তেজনাবশত এই ঘটনাটা একটু টানা হেঁচড়া হয়েছে, আর কিছু হয়নি। একেবারেই প্রতিক্রিয়া তো আমরা শুনলামই, কিন্তু এই মুহূর্তে আমরা সরাসরি যাব, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শশীকেশ। শশীকেশ, যেই ঘটনা আমরা গতকাল দেখলাম, কোচবিহার কিন্তু উত্তরবঙ্গের অন্যতম একটা রিচ কালচারের জন্য পরিচিত এবং যথেষ্ট সেখানকার সংস্কৃতি যথেষ্ট রিচ। সেখানে আমরা গতকাল যে ঘটনা দেখলাম, প্রতিবাদী কণ্ঠস্বর রোধ করার এই প্রচেষ্টা, সেখানে উই ওয়ান্ট জাস্টিস শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ছিল, সেখানে এই ধরনের ঘটনা, প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই উঠছে। শশীকেশ, যে ঘটনা আমরা দেখলাম, শশীকেশের সঙ্গে আমরা পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করছি। মাসুমা, যে ছবি আমরা দেখলাম গতকাল কোচবিহার থেকে কাঁচরাপাড়া, সর্বত্র এই ছবিগুলো কিন্তু একাধিক প্রশ্ন তুলছে। কারণ আমরা এর আগেও দেখেছি এ বাংলায়, আমরা যদি বলি মাসুমা, এই সময়টা দিয়ে তুমি যদি মনে রাখো, এখনো পুজোর মোটামুটি 100 দিন আগে থেকে কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে যায়, অথচ এবার কিন্তু সে ধরনের কোনো মিম বা পুজোর সংক্রান্ত কোনো বিষয় শেয়ার হলেও তুমি যদি সোশ্যাল মিডিয়ায় নজর রাখো, সেক্ষেত্রেও কিন্তু তুমি দেখতে পাবে এই ধরনের মিমি অতিরিক্ত শেয়ার হচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে বিজি রয়েছেন এবং কাদম্বিনীর বিচার কিন্তু প্রত্যেকেই চাইছেন। আরো একবার যাব শশীকেশের কাছে। শশীকেশ, যে ঘটনা আমরা গতকাল রাতে দেখলাম কোচবিহার নর্থ বেঙ্গলের এমন একটা শহর যেটা তার কালচারের জন্য পরিচিত, সেখানকার কালচার অত্যন্ত রিচ, সেখানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হচ্ছিল, সেখানে তাদের প্রতিবাদী কণ্ঠস্বর রোধ করার এই প্রচেষ্টা, কি বলছেন সেখানকার আপামর জনসাধারণ? শশীকেশ, একেবারে দেখো, গতকাল যে মাথাভাঙা শহরে যে ঘটনাটি ঘটে গিয়েছে, তোমাকে বলবো যে ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো একটা প্রতিবাদের ঝড় বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গিয়েছে। তোমাকে দেখাবো যে এই যে মাথাভাঙা শহর যে সত্যি এলাকা রয়েছে, সেখানে কিন্তু গতকালকে রাত্রে যে যারা আন্দোলনকারীরা ছিল তারা কিন্তু আন্দোলনে নেমেছিলেন। মূলত গতকাল গোটা রাজ্যের সঙ্গে এখানেও কিন্তু আন্দোলন চলছিল, সেখানে বিভিন্ন রকমের শব্দবন্ধন প্রয়োগ করা হয়েছিল, যেখানে আরজি করের দাবিতে একদিকে যেখানে উই ওয়ান্ট জাস্টিস লেখা হয়েছিল, ঠিক তেমনি শির দ্বারা সোজা, এই ধরনের বিভিন্ন স্লোগান কিন্তু রাস্তার মধ্যে লেখা হয়েছিল, ফাইট ফর জাস্টিস, এই ধরনের কিন্তু লেখাগুলো লেখা হয়েছিল। কিন্তু যেটা অভিযোগ, যে এটার উপরে কিন্তু এই আন্দোলন চলাকালীন হামলা চালায় শাসক দল আর মারধর করা হয়। শুধু মারধর করা না, এই যে শব্দবন্ধনগুলো লেখা হয়েছিল রাস্তায়, সেইগুলো কিন্তু মুছে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও সেখান থেকে আরো একটা বিষয় একটু জানতে চাইবো, গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে, আমরা দেখেছি শুধুমাত্র রাস্তায় আঁকা গ্রাফিতি মুছে দেওয়া হচ্ছে তা নয়, শিল্পীদেরও মারধর করা হচ্ছে এবং সেই ভিডিও ফুটেজে যাদেরকে মারধর করতে দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে পুলিশের কি পদক্ষেপ? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, গতকালকে রাতে যে মারধরের ছবিটা সামনে এসেছে, এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেফতারের কোনো রকম খবর নেই। তবে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে, সেই পোস্টে পুলিশের পক্ষ থেকে আছে যে গতকাল মাথাভাঙায় সন্ধ্যার একটা ঘটনা ঘটেছিল, যেখানে পেন্টিংকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হয়, পরিস্থিতি পুলিশ স্বাভাবিক করে, এই পোস্টটা তারা এক স্যান্ডেলে পোস্ট করেছে। তবে এই ঘটনায় পুলিশ কিন্তু কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। তবে যেটা অভিযোগ হচ্ছে শাসক দলের বিরুদ্ধে, গতকাল যে আন্দোলন, যেখানে সাধারণ মানুষের একটা আন্দোলন ছিল, যেখানে শিল্পী থেকে শুরু করে বিভিন্ন সমাজের মানুষ ছিল,
তাদের উপর হামলা চালানো হয়, মারধর করা হয়েছে। যাকে মারধর করা হয়েছে তিনি একজন শিল্পী, এমনটাও কিছু অভিযোগ করছে। যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করে। তোমাকে ছবি দেখাবো যে তৃণমূল কংগ্রেস কিন্তু গতকালকে রাতের ঘটনার পর তারা বিরোধীদের দিকে অভিযোগ ছিল, তারা কিন্তু এখন প্রতিবাদে নেমেছে। তাদের যেটা দাবি যে গতকাল যে শব্দ প্রয়োগ করা হয়েছিল রাস্তায়, তার প্রতিবাদ সাধারণ মানুষ জানিয়েছেন, যার ফলে তারা গতকালকের ঘটনা তাদের দিকে যে আঙ্গুল তোলা হচ্ছে সেটা একেবারে ভিত্তিহীন। তাই দেখা যেই জায়গাটা ঘটনাটি ঘটেছে সেখানেই কিন্তু আজ কিন্তু প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস। এই ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস যদি একটু কথা বলার চেষ্টা করো, তার কারণ এখনো তারা প্রতিবাদে সামিল হচ্ছেন, এখনো কিন্তু সেখানেই রয়েছেন মানুষজন। একটু কথা বলার চেষ্টা করো। একেবারে আমি কথা বলবো, চেষ্টা করবো যারা এখানে আন্দোলন করছে কথা বলি, একটু কথা বলি। গতকাল আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠলো, আপনারা এখন আন্দোলন করছেন, মানে কি গোটা বিষয়টা কি? আমাদের বিষয়টা গতকালকে ওদের যে আন্দোলন, সেই আন্দোলন শেষ হয়ে গিয়েছে। আন্দোলন শেষ করার পর আমাদের দলের কর্মীরা যখন দেখেছেন যারা এখানে মঞ্চ বেঁধে আন্দোলন করেছে, লাইট অফ করেছে, সব ঠিক আছে, আন্দোলন করার অধিকার আছে, কিন্তু এখানে ডাইরেক্ট একটা জিনিস পরিষ্কার হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি রাস্তায় ছবি এঁকে চটি চাটা বন্ধ করুন। তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় যারা এখানে এই ছবি এঁকেছেন, তারা যে এখানে আন্দোলনটা করেছে, তারা বিশেষ রাজনৈতিক দলের সিপিএম এর অতীতের হারমাত বাহিনী, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে আমরা অনেক কিছু তথ্য এখনো জল করে জ্বলছে। মাথাভাঙার মানুষ জানে তারা সিপিএম এর 1 নম্বরের হারমাত। এই যে মুখ্যমন্ত্রীর হাওয়াই চটির ছবি এঁকে এই যে চটি চাটা বন্ধ করুন, এটা মানুষের আবেগের মধ্যে একটা আঘাত এসেছে। আমরা যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন, তার যে ত্যাগ, তার যে লড়াই, তাকে তার ছবি এঁকে রাস্তায় প্রকাশ্যে এভাবে কোনো বিশেষ কোনো রকম বুদ্ধিজীবী সংগঠন বা কোনো গণসংগঠন এটা করতে পারে না, এটা কোনো রাজনৈতিক দল ছাড়া। তাই সিপিএম চক্রান্ত করে কালকে এই গন্ডগোলকে বাঁধানোর জন্য পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে, যাতে একটা ঘটনা ঘটে। এটাই হচ্ছে চক্রান্ত। দেখো, আমি তৃণমূলের চেয়ারম্যান রয়েছে, তার সঙ্গে কথা বলবো। বলুন দাদা, আপনারা বলছেন যে শব্দ বন্ধনকে কেন্দ্র করে গন্ডগোল তৈরি হয়েছে, সাধারণ মানুষ প্রতিবাদ করছে, কিন্তু যে শব্দ বন্ধনের কথা আপনারা বলছেন সেই শব্দ বন্ধন তো বিভিন্ন জায়গায় এই ধরনের শব্দ বন্ধনের প্রতিবাদ হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। তো গতকালকে যারা এখানে করেছেন তাদের উপর কেন হামলা হলো? যারা করেছে তাদের উপর হামলা হয়নি, তাদের কোনো লোকজন ছিল না। এই শব্দবন্ধন যারা লিখেছে অটোমেটিকই যে কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তারা ভাববেন এটা কোনো রাজনৈতিক দলের চক্রান্ত, সুশীল সমাজের কাজ নয়। সুশীল সমাজের মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করতে পারে না, যার উপর আক্রান্ত তিনি একজন বামপন্থী কর্মী, পরিচিত বামপন্থী কর্মী, তাই উত্তেজনার বসে। একেবারে শশীকে বোঝাই যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। কিন্তু ঠিক এর পাশাপাশি মাসুমা, আমরা একটু নজর রাখবো কাছড়াপাড়ার দিকে, কারণ সেখানেও কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছে এবং এক মেয়ের বিচার চাইতে গিয়ে আমরা দেখলাম আরেক নাবালিকা, তাকে কিন্তু আক্রান্ত হতে হলো। কারণ তিনি যখন সরব হয়েছিলেন, সেই নাবালিকা যখন সরব হয়েছিল, ঠিক তখনই কিন্তু তার উপর আক্রমণ নেমে আসে এবং আবারও নতুন করে নিন্দার ঝড় উঠেছে। কারণ এই ঘটনাগুলো একের পর এক ঘটনা, কোচবিহারের পর কাছড়াপাড়া, কোচবিহার থেকে শুরু করে কাছড়াপাড়া এবং খুঁজলে হয়তো আরো অনেক জায়গায় পাওয়া যাবে যেখানে বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটছে। একেবারে প্রতিবাদ আন্দোলনে শাসকের তাণ্ডব কোচবিহারের পর এবার কাছড়াপাড়া, সেখানে এক নাবালিকাকে মারধর করার মতো অভিযোগ উঠেছে। সরাসরি শান্তনু রয়েছে, একটু শান্তনুর থেকে আপডেট দেব। শান্তনু, গতকাল যখন গোটা রাজ্য প্রতিবাদে সামিল হয়েছিল সেই সময় একদিকে কোচবিহারের ঘটনা তো আমরা দেখেছি, কাছড়াপাড়াতে সেখানে এক নাবালিকার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়, তার হাত মুছে দেওয়ার মতো অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে এবং সেই নাবালিকা কেমন আছেন, কি জানতে পারছো?
দেখো, কাদম্বিনীর বিচার পাওয়াতে গতকাল রাত দখলেতে এই কাঁচাপাড়া সমস্ত বাসিন্দারা যখন মোমবাতি হাতে নিয়ে গান্ধী মোড়ের দিকে যাচ্ছিলেন এবং গান্ধী মোড়ে দাঁড়িয়ে যখন তারা বিচার পাওয়ার আশ্বাস দেখেছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন, তখন হঠাৎ করে সেই মিছিলের মধ্যে হঠাৎ করে কিছু দুষ্কৃতী প্রবেশ করে এবং দুষ্কৃতী প্রবেশ করে রীতিমতন একটি নাবালিকা মেয়ের হাত মুচকে দেয় এবং হাত খিমচে দেয়। যদিও তারপর ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ আসে, কিন্তু স্থানীয় বাসিন্দা অর্থাৎ মিছিল যারা করছিলেন তারা পরিষ্কার বলছিলেন তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বা তৃণমূলের লোক। কেনই বা তৃণমূলের লোক ওই মিছিলে ঢুকে প্রবেশ করে তার হাত মুচকে দিল, যেটা একটা বড় প্রশ্নের মধ্যে। যদিও নাবালিকার পরিবার বীজপুর থানায় অভিযোগ দায়ের করেছে, কিন্তু তোমাকে বলে রাখি যে এখনো পর্যন্ত পুলিশ ওই ঘটনায় যেই ছেলেটিকে তাকে এখনো আটক বা গ্রেপ্তার করেনি। যদিও ঘটনাস্থলে কালকে একটি আতঙ্ক ছড়ায় এবং লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার, নিয়ন্ত্রণ আনে। কিন্তু একদমই দেখো, নাবালিকার পরিবার রীতিমতো তার বীজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও এখনো পর্যন্ত বীজপুর থানার পুলিশ কোনো রকম পদক্ষেপ নেয়নি, এমনটাই নাবালিকার পরিবার বলছে। যদিও এই ঘটনার পর সরব হয়েছে সমস্ত বীজপুরের মানুষরা, কেননা এই বীজপুরে যখন এই কাদম্বিনীর বিচার চাওয়াতে যখন তারা মিছিল আন্দোলন করছিল, সেই সময় করে হঠাৎ করে কেনই বা দুষ্কৃতী প্রবেশ করলো বা তাদের কারাই বা পাঠিয়েছিল। যদিও পরবর্তীকালে তাদের জানা যায় যে এরা তৃণমূল কর্মী। যদিও এই বিষয় নিয়ে যখন কাছাপাড়ার তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলতে যায়, তখন কোনো রকম কোনো নেতা এই বিষয় নিয়ে কথা বলতে মন্তব্য করতে নারাজ। কেনই তাহলে তৃণমূলের লোকরা মুখ খুলতে চাচ্ছে না? যদিও একেবারে শান্তনু, একাধিক প্রশ্ন যেমন উঠছে ঠিক তেমনি কি অভিযোগ উঠছে সেটা শুনবো। আপাতত ধন্যবাদ তোমাকে। ছেলেরা রয়েছে মদ্যপ অবস্থায়, আমি একটা মেয়ে, তারা ঘিরে ধরেছে। ওই তো জিজ্ঞাসা করুন, কেন আমি তো চিনি না পরিচয় তাদের, চিনি না তো, আপনি জিজ্ঞাসা করুন। বললাম মাইকে আমরা অ্যানাউন্স করবো, তো আমার হাত মুড়ে দেওয়া হয়েছে আর মদ্যপ, ওখানে সব ছেলেরা মদ্যপ অবস্থায় রয়েছে, আমাকে ঘিরে ধরেছে। ওখানে মদ্যপ অবস্থায় ছেলেরা রয়েছে মদ্যপ অবস্থায়, আমি একটা মেয়ে, তারা ঘিরে ধরেছে। ওই তো জিজ্ঞাসা করুন, কেন আমি তো চিনি না পরিচয় তাদের, চিনি না তো, আপনি জিজ্ঞাসা করুন। বললাম মাইকে আমরা অ্যানাউন্স করবো, তো আমার হাত মুড়ে দেওয়া হয়েছে আর মদ্যপ, ওখানে সব ছেলেরা মদ্যপ অবস্থায় রয়েছে, আমাকে ঘিরে ধরেছে। আন্দোলনের আবহে বারংবার কণ্ঠরোধের চেষ্টা, বারংবার বাধার চেষ্টা, এগুলো কে করছে, কেন করছে, এই প্রশ্ন উঠছে। জনগর্জন, যে জনগর্জন গোটা রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে গিয়েছে, তাহলে কি সেই জনগর্জনের ডাক বা সাড়াকে ভয় পাচ্ছে শাসক? যেখানে গোটা বাংলা জুড়ে দেখা যাচ্ছে প্রতিবাদের উত্তাল কণ্ঠস্বর, যেখানে উঠছে একটাই স্লোগান, জাস্টিস ফর আরজি কর, ঠিক তখনই একটার পর একটা অনভিপ্রেত ঘটনাও কিন্তু ঘটে চলেছে, যা একাধিক প্রশ্ন তৈরি করছে। একেবারেই একদিকে এই ঘটনা একেবারেই মেনে নেওয়ার মতো ঘটনা নয়, বারংবার এই প্রতিবাদ আন্দোলনে বাধা সৃষ্টির একটা অভিযোগ। এবং কোচবিহারের যে ঘটনা, সেই ঘটনার পর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি জানিয়েছেন, একবার শোনাই আপনাদের। দেখুন, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তাদের এই রাজ্যে শাসন ক্ষমতা ছাড়ার সময় এসে গেছে। সেই জন্য যেমন শেষ সময়ে ডেসপারেট হয়ে ওঠে, সেই ডেসপারেটনেস এখন আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখতে পাচ্ছি। কালকে যে আন্দোলন যে রূপ নিয়েছিল, এই 14 তারিখের পুনরাবৃত্তি, এবং আমার মনে হয় 14 তারিখের থেকেও বেশি পরিমাণে লোক, বেশি সংখ্যায় লোক মানুষ তারা রাস্তায় নেমেছিলেন এবং রাস্তায় নেমে তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন। এবং এই প্রতিবাদ জানানোটা মানুষের অধিকারের মধ্যে পড়ে, গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কেউ মেরে অত্যাচার করে প্রতিবাদকে আটকাতে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। ঝন্টুদার স্বাগত আপনাকে জিরো আওয়ার অনুষ্ঠানে। এবং এই মুহূর্তে যে প্রশ্নটা আপনার কাছে রাখার চেষ্টা করব, যে প্রতিবাদীদের উপর হামলার ঘটনা আমরা বারবার দেখতে পাচ্ছি গতকালও, এবং কোচবিহার থেকে শুরু করে কাঁচরাপাড়া সর্বত্রই কিন্তু এই ছবিটা দেখা গেছে, কি বলবেন? না, এটা তো একটা জিনিসই প্রমাণিত। দেখুন, নাগরিক আন্দোলনের এই উত্তাল জোয়ার, তাতে প্রত্যেকটা পাড়ায় রক্তকরবী হয়ে গেছে। নন্দিনীরা হারবে না, শাসক বুঝে ফেলেছে। এই নন্দিনীরা হারবে না, রক্তকরবী হয়ে গেছে শাসক মরিয়া বলেই তাকে বুঝতে হচ্ছে দাগ, স্লোগান বুঝতে হচ্ছে। খেয়াল করুন, এতে কিন্তু শাসক আসলে কি হয়, শাসক
কোনোদিন তো পড়াশোনা করে না, শাসক কোনোদিনও ইতিহাস করে না। আর তৃণমূল যদি হয় তাহলে তো আরোই পড়াশোনার নাম নেই। তৃণমূল দলটা করতে গেলে তার সঙ্গে দিতেই হয় যে আপনাকে আজকে থেকে পড়াশোনা বন্ধ করে দিতে হলো। তাহলে ওরা ইতিহাস দেখেনি, ওরা বাস্তুদের পতন দেখেনি, ওরা দেখেনি ইতিহাসের একের পর এক উত্তরী শাসককে জনগণ কোন রাস্তা করে ফেলে দিয়েছে। আমি আপনাকে বলছি 1959 সালে শিশির ভাদুরী পদ্মভূষণ করেছিলেন, রাষ্ট্রের দাবিদারি করেননি। একইভাবে 1982 সালে নাট্যকার বাদল সরকার পদ্মশ্রী ফিরিয়েছিলেন। এটা কিন্তু শুরু হয়ে গেছে। মমতা ব্যানার্জি বুঝতে পারছে না দেওয়াল লিখনটা, মমতা ব্যানার্জি বুঝতে পারছে না তার দল কোথায় চালিত হচ্ছে, তাই তারা এই একের পর এক ঘটনা করছে। খেয়াল রাখুন, সেই চোখ রাঙালে না হয় গ্যালিলিও লিখে দিলে পৃথিবী ঘুরছে না, পৃথিবী তবুও ঘুরছে, ঘুরবেও যতই তাকে চোখ রাঙাও না। শাসক চোখ রাঙাবে কিন্তু পৃথিবী কিন্তু ঘুরবেই। আমি আপনাকে বলি, পৃথিবীর এই টাকা ঘুরছে, রাজ্যের এই আন্দোলন আর রাজ্যের নেই, সারা পৃথিবীতে ব্যস্ত হয়ে গেছে। এবং যত শাসক, এই বীরভূমে একটা প্রচলিত কথা আছে, কানা খাবে পা দিয়ে আরো তলিয়ে যায়। এই কানা হচ্ছে চোখের অন্ধ নয়, এই কানা হচ্ছে শাসক যার হৃদয়ের আলোটা নেই। চোখের অন্ধরাও দেহের আলো থাকে। আমি আপনাকে পরিষ্কার বলছি, আজকে আমি আবেগ পালিত যে কায়দায় কালকে হামলা হয়েছে মাথাভাঙ্গায়, যেখানে বারাসাতে পুলিশ হামলা করেছে, বাচ্চাদেরকে বোঝাতে রায় যায়নি, শাসক কিন্তু বিজ্ঞানহীন হয়েছে। অর্থাৎ শাসক ভয় পেয়েছে, শাসক নাগরিক আন্দোলনকে ভয় পেয়েছে, কবিগুরুর নাগরিক সোসাইটিকে ভয় পেয়েছে। অনেক প্রশ্ন তো উঠছে, আপাতত ধন্যবাদ আপনাকে। একদিকে জন্টু বড়াইক রাজনৈতিক বিশ্লেষক, তার সঙ্গে আমরা কথা বলে এবং তিনি যে বিষয়টা উত্থাপন করলেন যে এই গোটা বিষয়টা নিয়ে একাধিক প্রশ্ন তো উঠছে এবং সুকান্ত মজুমদার তিনিও নানাবিধ প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি। এবার শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাই। বর্বরচিত ঘটনা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসাবে আমি এটাকে তীব্র প্রতিবাদ করছি, নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এবং আমরা বিরোধী দল যেভাবে আক্রান্ত হই, বিরোধী রাজনৈতিক কর্মীরা নির্বাচনের আগে পরে এবং সারা বছর যেভাবে আক্রান্ত হই, আজকে পশ্চিমবাংলায় সাধারণ নাগরিকগণের যে সুরক্ষা নেই, তারাও যে আক্রান্ত হন, এই ঘটনা আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং প্রতিবাদী জনতা, সচেতন নাগরিক, এরা কাউকে ছাড়ছে না। এবং যে বর্বরচিত ভাষায় আজকে মাথা ভাঙার দৃশ্য পশ্চিমবঙ্গের লোক দেখেছে, এটা একটা কথাই বলা যায়, ছি মমতা, ছি মমতা। এবং মুখ্যমন্ত্রীর সমস্ত দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা উচিত। মাথা ভাঙার ঘটনা আমরা জানি, কোচবিহারে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হচ্ছে পুলিশের মদতে, এটা তার একটা খণ্ডচিত্র। এবং এটা হয়েছে গত 28শে আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী তার পার্টির ক্যাডারদেরকে ফোঁস করতে বলেছিলেন। তারপরে অশোকনগরের নেতা থেকে শুরু করে বাঁকুড়ার সাংসদ থেকে শুরু করে আমি নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, ক্যানিং এর এমএলএ পরেশরাম দাস যে ভাষায় থ্রেট করছে, স্বাভাবিকভাবে তার ফলশ্রুতিতেই আজকে মাথাভাঙ্গা ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে অন ক্যামেরা সাধারণ মানুষের উপরে অত্যাচার হয়েছে। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি জনগর্জনে ভয় শাসকের এই প্রশ্ন যেমন উঠছে, তেমনি বিচারের দাবিতে আমরা দেখতে পাচ্ছি ক্রমশই কিন্তু একজোট হচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বর। এবং মাসুমা, একেবারে রাতে, গভীর রাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষ, যেখানে বৃদ্ধ মানুষ, তারাও কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছেন। মাসুমা, একেবারে এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, একদিকে আন্দোলন প্রতিবাদ চলছে এবং সেই প্রতিবাদের মধ্যে এক একটা এমন ঘটনা জানিয়ে নিন্দার পারত্য চড়ছে, রাজনৈতিক মহলেও চাপানুতো চলছে, কি বলবেন? 14 তারিখ রাত্রে যখন গোটা দেশ কার্যত বিস্ফোরিত হয়ে দেখেছে যে কিভাবে বাংলায়, কলকাতায় বিশেষ করে মহিলারা রাত দখলের কর্মসূচি নিয়ে প্রতিবাদ ধ্বনিত করছে, তখন সেদিন দুষ্কৃতীদের, আমি বলবো দুষ্কৃতীদের ডাকিয়ে এনে হাসপাতাল ভাঙচুর করার কাজে নেতৃত্ব দিল পুলিশ। পুলিশ পালিয়ে গিয়ে হাসপাতাল ভাঙচুর করতে দিল, দুষ্কৃতীদের অবাধ বিচরণ করতে দিল। পুলিশ কমিশনার নিজে এসে
দুষ্কৃতীদের তাড়া না করে সাফাই গাইলেন তিনি কত ভালো আর সাংবাদিকরা কত অপরাধী। প্রশাসন নিজে যখন রক্ষক যদি ভক্ষক হয় তাহলে যা হয় তাই হচ্ছে। প্রশাসন নিজে এই সমস্ত অপরাধের জন্য দায়ী। ঠিক তেমনি গতকাল মাথাভাঙা, কাছড়াপাড়া, আরো কোথাও মাথাভাঙা দেখেছেন তো, জাস্টিস ফর আরজিকর না, ওটা লিখতে পারবে না। অপরাধের দায় রাজ্য প্রশাসনের। মুখ্যমন্ত্রী বিচার চাই বলে দাবি করবেন, ফাঁসি চাই বলে দাবি করবেন, ওটাও মুখ্যমন্ত্রী করবেন। অপরাধও যার, বলবেনও তিনি, আর কেউ তার বিরুদ্ধে বলতেও পারবে না। এবং তার জন্য আক্রমণ পুলিশ দেখে না, প্রশাসন দেখে না, তৃণমূলের নেতারা দেখে না। হাত ধরে ওই ছেলেটাকে ঢোকায়নি কেন? কি সভাপতির কি নাম, আরো 3-4টে দেখলাম। মানুষের বিস্ফোরণটা ওরা বুঝতে পারছে না, দেয়ালের লিখন পড়তে পারছে না, বুঝবে আর বাড়াবাড়ি করার দিন নেই। বেশ, চলতে পারে না। বেশ, অনেক ধন্যবাদ সুজন বাবু। একদিকে জনগর্জনে কি ভয় পাচ্ছে শাসক, সেই কারণেই কি এই ধরনের বাধা দেওয়ার ঘটনা বা আন্দোলন প্রতিহত করার একটা চেষ্টা, এই প্রশ্ন কিন্তু তুলছেন বিরোধীরা। আগামী দিনেও এই সংক্রান্ত একাধিক খবরের দিকে আমাদের নজর থাকবে এবং দিনভর সমস্ত খবরের জন্য নজর থাকুক ক্যালকাটা নিউজ।